বন্ধুরা, আমরা এখন বনগাঁ ট্রেনে উঠে বসেছি, শিয়ালদা যাচ্ছি। শিয়ালদার থেকে রাজধানীতে করে আমরা যাব দিল্লি। দিল্লির থেকে কোথায় যাবো সেটা পরে আমরা শিয়ালদায় গিয়ে তারপরে বলছি। এই যে তিনগুলো বসে আছে, মা মনে আছে, আমি বসে আছি। এখনও ট্রেন ছাড়েনি, ট্রেন ছাড়বে আর কিছুক্ষণ বাদে। চলো ট্রেন ছাড়ুক, তারপরে আবার দেখা হচ্ছে। আমরা নেমে গেছি এখন শিয়ালদা স্টেশনে। এখন রাজধানী দেয়নি, যাচ্ছি আমরা অনেকটা 10 নম্বর প্ল্যাটফর্মে নেমে গেছি, অনেকটা আগেই নেমে গেছি আমরা। চলো এগিয়ে যাওয়া যাক, তারপরে আবার রাজধানীতে ওঠার সময় আমাদের সাথে দেখা হচ্ছে। সবে একটু খেয়ে দিয়ে বেরোলাম এখন KFC থেকে, দাঁড়িয়ে রয়েছে। এখনও ট্রেন আসেনি, ট্রেনে অ্যানাউন্স করেছে, ট্রেন এখনও দেয়নি। 12 নম্বরের ট্রেন আসবে ট্রেনটা। চলো ট্রেনে ওঠা যাক, তারপরে আবার দেখা হচ্ছে। আমরা উঠে গেছি ট্রেনে, ট্রেন দিয়ে দিয়েছে। জায়গায় আমরা বসে পড়েছি, কোন জায়গায় বসেছি সব দেখাবো। এই কটা ভিডিও বানাচ্ছিলাম এখন। এই যে আমাদের একদম প্রথমেই কোচটা পড়েছে A4, খুব সুন্দর জায়গা, একদম সাইড লোয়ার আছে। ভিডিও বানাতে যাবো, দারুণ মজা হবে। AC2 টায়ার এসিতে আমরা এখন রয়েছি। এদিকে একটা না সুন্দর পরিষ্কার আয়নাটা রয়েছে। এদিকে দুটো বোতলে জোয়ারের জল আনবে আমার জন্য। এইদিকে দুটো জোয়ারের জল, এইদিকে সাইড ওদের খুব সুন্দর, ওরা সব জানে, বললেই ওরা ভরে দেবে। এখানে বালিশ, বেড রোল, ওইদিকেও দিয়েছে, এদিকেও দিয়ে দিয়েছে, সবাই দিয়ে দিয়েছে। ওরে বাবা, এই পর সব কি আছে। আমি তো আমার দেবপ্রয়াগের জলই আনবো, হরিদ্বারের জল আনবো। ওই হচ্ছে ডোর, ঠিক ওখান থেকে দুটো বাদ দিয়ে এখানে। 24 এখন কখন আসবে? সব বন্ধুরা ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে। এই সবাই এখন ছাড়লো ট্রেন, একদম টাইম মতন ছেড়েছে, কোনো লেট নেই। এখন আগে কত লেট হবে জানি না। তো বন্ধুরা, যাত্রা শুরুর সাথে সাথে দিয়ে গেল জলের বোতল, এখনো দেবে আরো অনেক কিছু। জল দিয়ে শুরু। ট্রেন ক্রস করে গেল বিধাননগর রোড, নেক্সট স্টপ দমদম জংশন। দিয়ে গেল বেড কভার, খুলে দেখাবো পরে। এই হচ্ছে কভার, বেড কভার দিয়ে গেল। ননভেজ নেবে তো? ননভেজ নেবে? হ্যাঁ ননভেজ, হ্যাঁ সকালেও ননভেজ। বন্ধুরা, এর পরের স্টেশন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে দুর্গাপুরে গিয়ে দাঁড়াবে। তো চলো দুর্গাপুরে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তার মধ্যে আর কি হচ্ছে সেগুলো সব দেখিয়ে দেবো, চলো। দিয়ে গেলো গ্লাস, দিয়ে গেলো গরম জল, বানিয়ে নিয়ে যাক চা। তো বন্ধুরা, আমি এখন টয়লেটে এসেছি। টয়লেটে দুদিকেই দেখলাম আমাদের ইন্ডিয়ান টয়লেট দেওয়া রয়েছে, দুদিকে ইন্ডিয়ান টয়লেট রয়েছে। টয়লেট এখনো পর্যন্ত পরিষ্কারই আছে। এই আয়নাটা খুব পরিষ্কার আছে। এখানে হ্যান্ড ওয়াশ রিফিল আছে, জল টলগুলো সবই পড়ছে দেখলাম, পরিষ্কার। টয়লেট সব পরিষ্কারই আছে, দুদিকেই ইন্ডিয়ান টয়লেট। ওয়েস্টার্ন টয়লেটটা দেখলাম নেই, হয়তো পিছনেরটাতে, পিছনের বুকটাতে রয়েছে। চলো গিয়ে আমাদের ট্রেন এখন দুর্গাপুর পৌঁছাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে দুর্গাপুর ঢুকে যাবে। দুর্গাপুর ঢুকছে তাই অ্যানাউন্স করছে এখন। চলুন দুর্গাপুর আসুক, দেখাচ্ছি।
ভালো, রেলের চা ভালো। হ্যাঁ, হ্যাঁ, এটা বেশি ভালো। এটা ক নম্বর চা? এটা 2 নম্বর। 2 নম্বর চা। আগের চাটা আমি করতে পারিনি জন্য ভালো হয়। আগের চাটা কি হয়ে গেছিল? ঘোল। আগের চা আমার টি ব্যাগ ছিল। আগের চাটা জল হয়ে গেছিল চায়ের জায়গায়, তাই আরেকটা চা নেওয়া হয়েছে এখন। এটা এই চাটা বেশ ভালো, এলাইচি চা। এটা বেশ চা, কড়া চা। আসলে এখানে তো 7টা বাজতে 10। তো 2 ঘন্টায় আসলাম তো। দুর্গাপুর ঢুকে গেছে। অন্ধকারের জন্য অন্ধকারপুর হয়ে গেছে দুর্গাপুর। কি বলবো তোমার? কি বলবো? দুর্গাপুর ছেড়ে দিল, পরবর্তী আসানসোল দাঁড়াবে গিয়ে আবার। তো আসানসোল গিয়ে আবার দেখা হবে। नहीं भाई, हम उस दिन शाम को टाटा गए थे। शशि भैया, उत्पल दा, दीपक भैया, सब कोई थे वहाँ। वही तो हम बता रहे। দুর্গাপুরের পরে আমরা এখন চলে এসেছি আসানসোল। আসানসোল জংশন ঢুকছে, দাঁড়িয়ে পড়েছে। তো বন্ধুরা 265 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে ট্রেন এখন এসে পৌঁছেছে ধানবাদ জংশন। ধানবাদ জংশনে এই ট্রেনটা 2 থেকে 3 মিনিট দাঁড়াবে। এরপরে আসবে আবার গয়া জংশনে গিয়ে আবার ট্রেন দাঁড়াবে। তো দেখে নাও, এটা ধানবাদ জংশন। আসবে না? এই বাইরে থেকে যাচ্ছে। না, বুঝছি। তো 1 মাইল তুমি কিন্তু এই গেলে 1 মাইল ছাড়া না। এই তো এখন কিন্তু কাল ঢুকবো। কমতি কম দিয়ে বেরিয়ে কিন্তু এইখান থেকে কম দিয়ে বেরিয়ে না, ওই যে মালগুলো মনে হবে। কি আছে? শিয়ালদা? শিয়ালদাতে যে বিকানির দুরন্ত, দুরন্ত। বিকানির দুরন্ত যেটা, ওইটা তারা চেয়েছিল যেটা আমাদের পরে ছাড়লো সেটা ঢুকলো। এর পিছনেই ছিল তো, এর 10 মিনিট বাদেই ছাড়ে। তো বন্ধুরা এইমাত্র রাতের ডিনার সার্ভ করে গেল। ধানবাদ জংশন ছেড়ে দিল, পরবর্তী স্টেশন যেখানে দাঁড়াবে গয়া। একটা বিস্কিটের প্যাকেট, অ্যাজ ইউজুয়াল যে টিকিটটা দেয় সেটা, খালি গ্লাস জলটা দিয়ে যাবে এক্ষুনি। এটা মানে মেট্রো স্টেশন মনে হয়। না, এটা হচ্ছে তোমার ওভার ফ্লাইওভার। চলে এসেছি, এখানে জনশতাব্দী দিল্লিতে 13 আমাদের পৌঁছলাম বাসে।
ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেনে উঠে পড়েছি। ট্রেন ছাড়বে একটু বাদে, শতাব্দী। হ্যালো বন্ধুরা, তো দিল্লি পৌঁছানোর পরে আমরা এখন হরিদ্বার যাওয়ার জন্য উঠে পড়েছি। নিউ দিল্লি দেহরাদুন জনশতাব্দী এক্সপ্রেস। ট্রেন ছাড়বে 3:20 সময়। ট্রেন আগে থাকতে দিয়েছে। আমরা ট্রেনে উঠে বসে আছি এখন। বাইরে প্রচণ্ড গরম। দিল্লির যা আজকে গরম টেম্পারেচার, মানে কি বলবো আর কি। জাস্ট বাইরের রোদ্দুরটা একটু দেখে নাও। এই হচ্ছে বাইরের রোদ্দুরের কন্ডিশন। তো এই যে মা বসে আছে, এদিকে টিঙ্কুদা বসে আছে। ভিতরে একটু এসিটা চলছে বলে একটু ভালো লাগছে, না হলে যা অবস্থা হতো না, একদম পুরো বুঝতেই পারছো কি হয়ে যেত, পুরো একদম ফ্রাই। আর এর যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আমরা যে লাইনটাতে বসে আছি এটা 2, আর এই দিকেরগুলো 3 সিটার সব। তোমাদের একটু ওইদিকে ঘুরি। পরপর আর হচ্ছে ये चेयर कार है, चेयर कार वैसी वाली। পুরো এখান থেকে এরকম। हाँ चेयर लगी हुई है। তো চলো আবার ট্রেন ছাড়বে, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। ট্রেন ছেড়ে দিল, নিউ দিল্লি স্টেশন থেকে রওনা দিয়ে দিলাম হরিদ্বারের উদ্দেশ্যে। খাবার এসেছিল সব ভেজ বিরিয়ানি, ভেজ পোলাও। আমরা এটা নিয়েছি, এটা হচ্ছে ভেজ বিরিয়ানি, এই ভেজ বিরিয়ানি না, ভেজ ফ্রাইড রাইস। আর এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। কোয়ালিটিটা মোটামুটি ভালোই, খারাপ না, টেস্টও আছে খেতে। আমার তো বেশ ভালোই লাগছে। এই দেখো বন্ধু বান্ধব কচি কাচারা মিলে সব একসাথে বসে আড্ডা মারছে রুড়কি জংশনে। 5 জন মতন আছে। ওই দেখো আরেকজন আসছে। 5 জন না 4 জন, হ্যাঁ না 4-5 জনই ছিল, যাই হোক আছে। এরা 4 জন বসে তখন থেকে আড্ডা মারছে। কেউ আইসক্রিম খাচ্ছে, কেউ গল্প করছে। ভালোই মজা করছে। এই টাটা বাই বাই হয়ে গেল। হরিদ্বার নেমে গেছি। হরিদ্বার স্টেশনের বাইরে এখন দাঁড়িয়ে রয়েছি। এখন যাব অটোয় করে, যাব আমরা হোটেলে। চলো হোটেলের দিকে যাওয়া যায়। টোটোয় উঠে পড়েছি, হোটেলের দিকে বেরিয়ে পড়েছি। কিন্তু এত থাকে আমরা যাবো বিষ্ণুঘাট, হোটেলের নাম ভগবতী নিবাস। চলো বেরিয়ে পড়ি। মার্কেটে বেরিয়ে গেছি খাওয়ার জন্য। সব চারিদিকে দোকান, এগুলো সব পরে আমি তোমাদের আরো ভালো করে দেখাবো। হ্যাঁ খাবার দাবার অর্ডার দিয়ে এখন বসে আছি। খাবার রেডি হচ্ছে। খাবার রেডি হলে কী কী নিয়েছি তোমাদের দেখাচ্ছি, কেমন খাবারের টেস্ট। ঠিক আছে, চলো খাবারটা দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই মা লস্যি খাচ্ছে। লস্যিটা কেমন খেতে একটু বলো। দারুণ খেতে। আর এখানে আমাদের আপাতত সবে দিয়ে গেছে হচ্ছে আমার রুটি চলে এসছে। এই দিয়ে গেল হচ্ছে চানা মশলা।
একটা জিনিস আসতে বাকি আছে, জলটা একটু ভাঙো।